সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এই যে সঠিক পথ, এটা শুধুই আল্লাহর কোরআন বলে দেয়। এটা শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার হাদিস, তার জিন্দেগি বলে দিবে। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ, কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না। পড়াশোনা জানে অনেক কিছু, ইংরেজিও বলতে পারে, শুদ্ধ কথাও বলতে পারে, ভাত মাছ চাল ডাল কামাই রোজগারি ভদ্রচিত ভাবে উপার্জন করতে পারে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আলো, পথ, গন্তব্যের সন্ধান, সত্য মিথ্যা, হক না হক, ন্যায় অন্যায়, পার্থক্যের মাপকাঠি শুধুই কোরআন, শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখানে কারো কোনো বুদ্ধি বিবেচনায় সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই হাদিস থেকে। আমার ভাই, এই যে যাদের হাতে ধরা এরকম মোবাইল, শুধু হাতে ধরা, এগুলো নামান, আপনাদের ভালো হবে। আমি বললাম হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামায়া আমার দিকে তাকাইয়া শোনেন, আপনার উপকার হবে। আমি বললাম ফায়দা হবে। এই জন্য দয়া করে অনুরোধ করছি, আমি মোবাইলটা নিয়ে ব্যস্ততাটা কমান, আল্লাহর দোহাই। এই ফালতু জিনিস 24 ঘন্টা ব্যবহার করার মতো জিনিস না। মোবাইল এই জন্য বানানো হয় নাই যে জীবনের সব কিছু মোবাইল কেন্দ্রিকই হবে, এটা কোনো কথা ছিল না, এটা কথা ছিল না আমাদের। কিন্তু আমরা আমাদের জিন্দেগির সব কিছু ছবি নির্ভর বানায় ফেলছি। এই জন্য দোস্ত আমার, অনুরোধ, নওজোয়ান অনেক ছেলে, আপনারা কেউ মোবাইলটা আলগি দিয়ে এমনি শুনে, যার সহ্য হয় না সে চলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খামখেয়ালি করবেন না বসে বসে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ বললাম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলো দেখায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম হচ্ছে নূর, আলো, কাজে অন্য কোথাও আলো নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে মাউইজা, উপদেশ। কোরআনকে আল্লাহ বলছে বুশরা, সুসংবাদ। কোরআনকে আল্লাহ বলছে হুদান, হেদায়েত। কোরআনকে আল্লাহ তাআলা বলছে বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান। কোরআনকে আল্লাহ তাআলা বলছে শিফাউল লিন্নাস, কোরআন হচ্ছে সমস্ত মানুষের সমস্ত রোগের চিকিৎসা। কোরআনকে আল্লাহ তাআলা বলছে আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা। কোরআনকে আল্লাহ বলছে কিতাবান, পরিপূর্ণ গ্রন্থ। কোরআনকে আল্লাহ বলছে মুতাশাবিহান, যার প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ, এলোমেলো উলট পালট অযৌক্তিক অবাস্তব কথা নাই। কোরআনকে আল্লাহ বলছে মাসানি, কোরআনুল কারীম হচ্ছে যেটা একবার না লক্ষবার, কোটিবার, হাজার হাজার কোটি কোটিবার যেটা তেলাওয়াত হয়, পড়া হয়, বারবার বারবার বারবার, এটা কোরআন। কোরআনকে আল্লাহ বলছে হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার হেদায়েত। কোরআনকে আল্লাহ বলছে বাইয়িনাতিম মিনাল হুদা, যা বলতে চায় তা স্পষ্ট, জোরাতালি নাই, গোঁজামিন না, ও কদ্দুর মুখের ভিতরে কদ্দুর বাইরে, এরম সদবদ না, স্পষ্ট কথা, সাফ কথা। কোরআনকে আল্লাহ বলছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, ন্যায় অন্যায় এর পার্থক্যকারী। এই জন্য বন্ধু আমার, শুরুতেই বললাম, কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না। কোরআন বঞ্চিত মানুষের পথের সন্ধান জানা নাই। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। শুনতেছেন?
আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, ফামা লাহু মিন হাদিন, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই।